এই নাও টাকা। শোনো, টাকা চাইছো, টাকা পাইছো, আমার কাজ করছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। 2 ঘন্টার মধ্যে এলাকা ছেড়ে চলে যাবা, যেন তোমাকে কেউ না দেখতে পারে। আমার বোনকে আমি সুন্দর দেখে একটা বিয়ে দেব, আর যদি ওরকম বিয়ে না দিতে পারি বুঝছিস, আমার বোনকে দিয়ে দরকার হয় আমি বিদেশ পাঠাই দেব। প্রবাসে পাঠিয়ে না টাকা করি ইনকাম করবে। তোর মতো একটা নির্লজ্জ চরিত্রহীন ছেলের সঙ্গে আমি আমার বোনকে সংসার করতে দেব না। জাকি ভাই, কি রে? কি অবস্থা রে ভাই, কেমন আছো? আছি তো ভালো। আমি তারা আছে, অন্য সময় কথা বলবো না। শোন, তারা আছে আমি জানি, কিন্তু বিষয়টা হলো অনেক দিন তোকে দেখি না, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা বল, সমস্যা নেই। সারা জীবন তো খাটলো ভাই, এই যে দেখ শরীরের কি অবস্থাটা বানা ফেলাইছো, মানে খাটতে খাটতে মাঝে মধ্যে কিন্তু আনন্দ ফুর্তির দরকার আছে। হ্যাঁ, আরে ওই সবের সময় নাই, আমার টাকা দরকার, টাকার পিছে ঘুরি, আমার ওই আনন্দ ফুর্তি করার সময় নাই। শোন ভাই, টাকা কামাই করতে গেলে মন এবং দিল যদি ভালো না থাকে তাহলে ওই কাজে মন বসে না। চল, তোকে নিয়ে একখানে যাব। আরে ভাই, টাকা যা খরচ হয় আমি করব, তোর খরচ করতে হবে না, তুই খালি আনন্দ ফুর্তি আমার সঙ্গে করবি। চল ভাই, দরকার আছে, চল। আচ্ছা, এত করে বলছিস যখন, চল। যাক, রাজি যে হয়েছিস এই জন্য তোকে ধন্যবাদ। চল ভাই, চল। এই, ঠিক আছে সব কিছু? ও তো একেবারে বেহুশ না? এখন আমি যেটা বলি তোমাকে, কিছু পোজ দাও, আমি ওর কিছু ছবি তুলবো, তুলে এটা দিয়ে আমার কাজ সারবো। ওকে? পোজ দাও। উঠে আসো। শোনেন, আপনি যেমনটা করে বলছিলেন ঠিক তেমনটা করে কাজ করেছি, কিন্তু এখন আমার পেমেন্টটা তাড়াতাড়ি দেন। আরে তোমার পেমেন্ট তো দিব, টাকাই তো দিবা। টাকা এই নাও টাকা। শোনো, টাকা চাইছো, টাকা পাইছো, আমার কাজ করছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। 2 ঘন্টার মধ্যে এলাকা ছেড়ে চলে যাবা, যেন তোমাকে কেউ না দেখতে পারে। বাদ বাকি কাজ আমার। আচ্ছা ঠিক আছে, যাই তাইলে আমি এখন। হ্যাঁ, দোস্ত, ঘুমে থেকে উঠে টুক 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 করে তুমি আসো, আমও যাই। ভাবি, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে, কিন্তু সত্য কথা বলতে কি, আপনি অনেক সুন্দর একটা মানুষ, আপনার মন মানুষ তো অনেক ভালো। সবই তো বুঝলাম, তো কি মনে করে এইদিকে? হ্যাঁ, প্রশংসা করার জন্য নাকি অন্য কোনো কাজ আছে? আসলে প্রশংসা বলেন আর আপনার উপকার বলেন, মানে এক কথা দুইটাই করতে আসছি। আপনার উপকারও করতে আসছি, আপনার প্রশংসাও করতে আসছি। আর আপনার উপকার যদি আমি না করি তাহলে নিজেকে দোষী হবে, আমার মনে হবে আমি নিজে একজন দোষী। উপকার? উপকার বলতে কি উপকার করবেন ভাই, শুনি। করতেছি ভাবি, এই ছবিগুলো একটু দেখেন। এটা হলো আপনার স্বামী, মানে আমার বন্ধু। সে অন্য একটা মেয়ে নিয়ে পরকিয়া করে এবং নেশাগ্রস্ত সে। তাই বলতেছি ভাবি, দিন থাকতে আহার জোগায়া তাকে দেখেন কি করবেন। আসলে আমি বলবো না যে তাকে ছেড়ে দেন বা তাকে ছেড়ে চলে যান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি করবেন। তবে আশা করি আপনি জ্ঞানীমান মানুষ, সুন্দর মানুষ, আপনি জিনিসটা খুব ভালোভাবে বুঝবেন। তবে যে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আমাকে আপনি মনে রাখবেন। তো ভালো থাকেন ভাবি, আমি তাহলে যাই। কিন্তু ভাই, আপনি ছবিগুলো কোথা থেকে পাইলেন? এত কিছু তো বলা যাবে না, যেটা বলছি সেটা করে।
আচ্ছা ভাই, ঠিক আছে। আসি ভাবি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর এত বড় সাহস না, ও আমার সাথে সংসার থাকা অবস্থাতেও ও আর একটা মেয়ের সাথে ফষ্টি করতেছে। না না, অনেক হয়েছে, এটা তো আমি কিছুতেই মেনে নেব না। আজকে আগে আসো, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না, না ওর সংসার করব আর না আমি এই বাড়িতে থাকবো। আমি আজকে এই বাড়ি থেকে চলে যাব। কিসের সংসার? হ্যাঁ, যে সংসারের কথা ওই একটাবার ভাবেনি, ও আমাকে রেখে আর একটা মেয়ের সাথে পরকিয়া করতেছে। না, এইটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এটা আমাকে অপমান করা হচ্ছে, এই শাস্তি তোকে পেতেই হবে, পেতে হবে ওকে শাস্তি। সূচনা, বা বাবা, আজকাল তো মানুষের চেহারা দেখে সত্যি মানুষের চরিত্র বোঝাই যায় না। মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি কি বলতে চাচ্ছি সেটা তুমি বুঝতে পারতেছো না? না বুঝবা কিভাবে? বাইরে যদি অন্য একটা মেয়ের সাথে তুমি সময় কাটাও, তাহলে তো আমাকে বোঝার কোনো প্রশ্নই আসে না। সূচনা, কি বলছো তুমি? বাবা, এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে তুমি ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। তুমি বুঝতেই পারতেছো না আমি কি বলতেছি। অবশ্য বুঝবা কিভাবে? হ্যাঁ, যে পুরুষ বাইরের মেয়ের সাথে ফষ্টি করে বেড়ায় সে তো তার বউকে বুঝবে না। দেখো শোনা, হ্যালো, খবরদার আমাকে আর টাচ করবে না, অনেক হয়েছে। বাইরে তুমি পরকিয়া করে বেড়াবা আর সেই ছবি আমার চোখে দেখতে হবে, তারপরে কিভাবে ভাবলা তোমার মতো একটা ছেলের সাথে আমি সংসার করবো? অসম্ভব। আর একটা মুহূর্তে আমি তোমার সাথে সংসার করবো না, বাস। আমি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবো, থাকো তুমি তোমার সংসার নিয়ে। ছবি? কিসের ছবি? নাকি আমি ওয়াইফাই বিল দেইনি সেটা ভাবছে? আমি তো বিল দিছি। সুজনা, তুমি কোথায় যাচ্ছ? আমি জানি তুমি ছবি দেখতে পছন্দ করো, আমি তো বিল দিছি ওয়াইফাইয়ের। ছবি দেখো, সমস্যা কি? চুপ! অনেক হয়েছে। ওয়াইফাই না, ছবি, তাই না? যার চরিত্র খারাপ আর যাই হোক, তার সঙ্গে তো আমি এক মুহূর্তে থাকতে পারবো না। থাকো তুমি তোমার চরিত্র নিয়ে, আমি আমার মতো চললাম। সুজনা দেখো, আমি আমাকে ভুল বুঝছো। আমার চরিত্র অন্তত তুমি তো জানো আমি কি এমন করেছি। সুজনা, এইবার বল কি হয়েছে তোর? আসলে আপু, আমি আর ওর সাথে থাকবো না। কেন কেন থাকবি না? একটা জিনিস দেখো, একটা মেয়ে সব মেনে নিতে পারে, ওকে অন্য কারোর পাশে আমি সহ্য করব সেটা আমি মেনে নিতে পারবো না। তুমি জানো ও কি করছে? আমি বাদেও ও আর একটা মেয়ের সাথে পরকীয়া নামক একটা জঘন্য সম্পর্কে জড়াইছে, আর সেই ছবিগুলো আমি নিজের চোখে দেখছি। সেটা দেখার পরেও তুমি কি বলবে? হ্যাঁ, আমি তার সাথে সংসার করব? কোনো মেয়ে কখনো নিজের স্বামীকে অন্য কারোর পাশে নিজের চোখে দেখার পর আর যাই হোক সংসার করতে পারে না, আর আমি তো সেটা কখনোই পারবো না। তাই আমি রাগ করে ওখান থেকে চলে আসছি। আমি আর ওখানে ফিরে যাব না আপু, না ফিরে যাব আর না ওর সাথে সংসার করব। তোকে আগেই বলছিলাম এরকম ছেলেকে বিয়ে করিস না, এই ছেলেটা ভালো না, ছেলেটার স্বভাব চরিত্র একদমই আমার পছন্দ হয় না। শোন সূচনা, এইরকম ছেলের সাথে সংসার করার থেকে পতিতালয়ে গিয়ে থাকা ভালো। সেই স্বামী কিনা সংসারের মায়া বোঝে না, টাকা পয়সা বোঝে না, সমস্ত টাকা পয়সা অন্য মেয়েদের পিছনে খরচ করে, তাহলে তোর ভবিষ্যৎটা কোথায়? শোন, এখনো সময় আছে, তুই ওখান থেকে চলে আসছিস, খুব ভালো করছিস। পড়াশোনা কর, নিজের মতো করে জীবনটা এনজয় কর, দেখবি ভবিষ্যতে ঠিক মনের মতো একটা বর পেয়ে যাবে। ওই রকম ছেলের সাথে সংসার করার থেকে না করা অনেক ভালো। তুমি একদম ঠিকই বলছো আপু, আমি প্রয়োজন অন্য কারো সংসার করব, তবুও ওই লোকটার সংসার আমি করব না। আপা, ওরে একটু বোঝান, ও আমার সংসার করুক। বোঝাবো? ওকে আমি কি বোঝাবো? ও যতটুকু বোঝার ততটুকু ও বুঝে গেছে, আর ও যে সিদ্ধান্ত নিছে সে সিদ্ধান্তে আমি একমত। তুমি কি ভাবলে তোমার মতো ছেলের সঙ্গে আমি আমার বোনকে বলবো আবারও গিয়ে সংসার করতে? কখনোই না। আপু, তুমি ওকে এটাও বলে দাও আজকের পর থেকে যেন আর এই বাড়িতে পা না রাখে, অন্তত আমার জন্য যেন কুত্তার মতো আমার পিছ পিছ না করে, এটা কিন্তু আমি মেনে নেব না। আর ওকে সাপ সাপ বলে দাও আমি ওর সাথে আর সংসার করবো না, বাস।
না না সূচনা, তুমি এই সিদ্ধান্ত নিও না। তুমি আমার সঙ্গে চলো। আপা, ওরে বুঝান। হাতটা ছাড়ো, ছাড়ো। আপা আমাকে কি বোঝাবে? আমার লাইফ, আমার ডিসিশন। আমি যেটা ভালো মনে করি সেটাই। কিভাবে ভাবলা? হ্যাঁ, তোমাকে অন্য মেয়ের সাথে ফষ্টি করে দেখার পরেও আমার মতো মেয়ে তোমার সাথে সংসার করবে না। আসলে দেখো, তুমি ভুল বুঝছো। এই, তুমি এখন শুনতে পাওনি? এখনো এখানে নির্লজ্জের মতো দাঁড়ায় আছো? নির্লজ্জ কি? এইভাবে আসলে কুকুররাই দাঁড়ায় থাকে। কুকুরদের তো মুগুর না দিলে সরে না। তুমি কি চাচ্ছ যে আমার পায়ের স্যান্ডেলটা খুলে তোমার মুখে মারি? যাবে না মারবো? সূচনা, তোমার সামনে আমাকে অপমান করছে, তুমি দাঁড়িয়ে আছো। বেশ করছি, এটা না তোমার প্রাপ্য ছিল। তোমার যেটা প্রাপ্য ছিল পেয়ে গেছে তো, তাহলে কেন কুত্তার মতো দাঁড়ায় আছো? চলে যাও চোখের সামনে থেকে। তুমিও বললে। হ্যাঁ, ও বলল। শোন, তোকে সাপ সাপ করে একটা কথা বলে দেই জ্যাকি। আমার বোনকে আমি সুন্দর দেখে একটা বিয়ে দেব। আর যদি ওরকম বিয়ে না দিতে পারি, বুঝছিস, আমার বোনকে দিয়ে দরকার হয় আমি বিদেশ পাঠাই দেব। প্রবাসে পাঠিয়ে না টাকা করে ইনকাম করবে। তোর মতো একটা নির্লজ্জ চরিত্রহীন ছেলের সঙ্গে আমি আমার বোনকে সংসার করতে দেব না। আপা, এরকম কাজ করেন না আপা। বিশ্বাস করেন, আমি আপনার পায়ে পড়ছি আপা। তুই আমার পায়ে পড়তেছিস? পর, তাতেও না কোনো লাভ নেই। আমি হলাম অনামিকা। আমি আমার বোনের উপরে যে সিদ্ধান্ত নেব সেইটাই অটুট। বুঝতে পারছিস? যাবারা যাবো, আবার দাঁড়ায় রয়েছিস। বাড়া। যাক, আমার এত দিনের মনের আশাটা পূর্ণ হয়েছে। আমার হাতের মুঠোয় আমার টাকার মেশিনটা আবার চলে আসছে। এখন এত দিন যাবত যে টাকা আমি ইনকাম করতে পারিনি, সুদে আসলে সেটা আমি উসুল করে নেব। প্রয়োজন হয় ওকে আমি বিদেশে বিক্রি করে দিব। প্রবাসে গিয়ে কারি কারি টাকা ইনকাম করবি, বাস ওকে আমি অনামিকা এখানে পায়ের উপর পা তুলে রাজত্ব করব। আর যে কি, সারা জীবন আমার বোনের কথা ভাববি আর চোখের জলে ভাসবি। আর তুই আমার বোনের অভাবে পথে বসে যাবি আর পথে বসে বসে ভিক্ষা করবি। দেখি ভাই, পিয়ন আপনাকে এই কাগজটা দিছে। এর আগেও একদিন আসছে, পায় নাই আপনাকে। ও আচ্ছা, ঠিক আছে। শেষ পর্যন্ত ডিভোর্স পেপারও পাঠালে। হায় রে নারী। আপা, তাহলে তালাকনামার কাগজটা কি পাঠাইছেন? পাঠাইছে মানে একবারে সব কিছু ঠিকঠাক করি পাঠা দিছি। এ পাইলি বলি আর পায়ে ছুটে আসলি বলি। কি ও আসবি মানে? আপনি কি কন? ও যদি আসে, ও কিন্তু বিশাল বড় আবেগী লোক। ও আপনার হাত পাও জড়া ধরবিনি, বইয়ের হাত পাও জড়া ধরবিনি। কিন্তু সাবধান, ওর আবেগে জানি আপনারা জানি গলে না পড়েন। গলে পড়লে কিন্তু আপা সর্বনাশ হয়ে যাবেনি। আচ্ছা, তুমি কি পাগল? হ্যাঁ, ওই এইবার হাজার হাত পা জড়া ধরুক, হাজার আবেগী হোক, কোনো লাভ নেই। আমি এইবার এমন চাল খাটাইছি, তোমার বুদ্ধি শোনো, এই চাল আর ওর কাছে লাগবে না নেই, বুঝছো? তুমি যেই বুদ্ধি দিছাও সেই বুদ্ধি মতোই তো চলতেছি। আপা, আপনার কথা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনার বোন তো আবার কোনো কামে যায়, তো আবার এই কামে তো আবার লেটা ফেটা বাধা দিবিলানি। এক কাম করেন, আপনার বোনের ডাক দেন, দিয়ে ভালো করে কন ও কিন্তু আই লভ বলে কথা বুঝছেন, ওরে ভালো করে বোঝায় কন। হ্যাঁ, আপনি ডাক দেন তো। আহা, তুই কি পাগল হয়েছাও নাকি? আমার বোনকে আমি যেদি কব আমার বোন সেদি শুনবি।
বুঝতে পারিস? আমি তো এখন তোমার চাইল মতো চলতেছি, আর আমার বোনে আমার আঙ্গুলের ইশারায় নাচাচ্ছি। এমন নাচ নাচাচ্ছি ও চরকির মতো ঘুরতেছে। তুমি তো ভাবে না, লক করে দাবি বসে থাও। আপনি বুঝতেছেন না, তারপরে আমার সামনে একবার ডাইকে ওরে কোন যে ও জানি কোনো কথাতে জানি রাজি না হয়, বুঝছেন? ও জানি অপমান করে খেদা দেয়। আপনি এইটা ওরে ভালো করে আমার সামনে বুঝান। সূচনা, সূচনা, এই সূচনা। এত হানে আপা আপনি একটা কাজের মতো কাজ করলেন। আপু ভাইয়া আপনি কেমন আছেন? আর ভাইয়া যা আপা কি কয় এটা মনোযোগ দিয়ে আগে শুনুন। শোন, আমরা তো ডিভোর্সের কাগজটা জ্যাকির বাড়ি পাঠা দিছি। জ্যাকি এতক্ষণ হাতে ঠিক পায়ে গেছে। এতক্ষণ দেখবো জ্যাকি এই বাড়িতে রওনা দিছে। কারণ কি, ও প্রচণ্ড আবেগী, কিন্তু ওই তালাক নামা টামা কিচ্ছু মানবি না নে। হুড়মুড় করে আসি কিন্তু পা জোড়া ধরবি নেই। আর ওই পা জোড়া ধরলি সূচনা, তুই যদি ওর কথাই ভুলে গেছিস, আমি অনামিকা তোর বোন, তুই যদি কোনো দিন কোনো রকম বিপদে পড়িস, আমি কিন্তু মুখ ঘুরেও দেখবো না তুই মরিয়া গেছিস না বাইচে আসিস। একবারে ঠিক কথা কইছেন আপা, আপনি জীবনেও দেখবেন না, কারণ আপনার কথার বাইরে যদি যায়। আপা কি বলতেছো তুমি এইগুলা? আমি তো বলছি আমি আর ওর কাছে ফিরে যাবো না। যাবো না মানে যাবো না। ঠিক তো? হ্যাঁ আপু একদম ঠিক। জ্যাকি যদি তোর পায়ে পড়ে, তুই লাত্তি মারি সরা দেবো কিন্তু। শোনো, এবার পায়ে পড়ুক আর কাঁদুক, যা খুশি তাই করুক, এবার আর আমার মন ভিজবে না। যাক, শুনে ভালো লাগে। তোর ভবিষ্যৎটা আমি নিজে হাতে তৈরি করে দেব। এই হাতের মধ্যে তোর ভবিষ্যৎ আমি সাজা দেব। তুই সেই সাজানো ভবিষ্যৎ দিয়ে তুই সুন্দরভাবে জীবনযাপন করবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা আমি তাই শুনবো। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। এখন খুশি তো? খুশি, খুব খুশি। যাক আপা, আপনার ঘরে কথা শুনে আমি খুব খুশি হইলাম যে আপনারা সূচনা, সূচনা, আচ্ছা তুমি এটা কি করলে? শেষ পর্যন্ত ডিভোর্স পেপার পাঠালে? হ্যাঁ, যেটা করছি একদম ঠিক করছি। তোমার মতো একটা চরিত্রহীন লোকের সাথে সংসার করার চেয়ে ডিভোর্স পেপার পাঠানো অনেক ভালো। আচ্ছা, চরিত্র কি দেখেছো তুমি? কি এমন দেখেছো বারবার একই কথা বলছো? এমন ভাবে কথা বলছে হচ্ছে ধোয়া তুলসী পাতা, কিচ্ছু বুঝতে পারতেছে না। না, এর আগে একই কথা বলছো। আমার চরিত্র খারাপ কোথায়? ঠিক আছে, আজকে তোমাকে নিজের চোখে আঙ্গুলে দেখাই দিই যে তোমার চরিত্রটা কোথায় খারাপ। আপু ফোনটা দাও তো। এই যে, ভালো করে দেখো, চিনতে পারতেছো এই মেয়েটাকে? হ্যাঁ, কিন্তু এ ছবি কি করে তোমার কাছে আসলো? আর কোথায় থেকে পেলে বলো? কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের একদিন। চুরি করতে করতে না একসময় ঠিক ধরা পড়ে যাও। এই যে তোমার বন্ধু, সে নিজে এসে না এই ছবিগুলো আমাকে দেখাইছে। আরে ওই লম্পটই তো আমাকে নিয়ে গেছিল। তাহলে তোর মধ্যে এই চক্রান্ত ছিল? এই তুই বল, আমার সর্বনাশ করতে পারলি? আরে তুই ছাড় আমাকে, আমি তোর কোনো সর্বনাশ করিনি। তোর সর্বনাশ তুই নিজে করছিস আর আমাকে দোষ দিচ্ছিস না। এই, মানেটাকে একটু ক্লিয়ার করে বলবা? আরে ভাবি শোনেন কি হয়েছে। ভাবি ওকে আপনি চেনেন না, ও নিজে নেশা করে আমাকেও ডেকে নিয়ে যায়। আমি নেশা করতে চাই না জন্য আমাকে ব্ল্যাকমেল করে, তাই এই ছবিটা আপনাকে আমি দেখাইছি। ও এতটা নিজ, এতটা জঘন্য, এতটা খারাপ। বিশ্বাস করো সূচনা, ও মিথ্যে বলছে। ও আমাকে নিয়ে গেছিল। বিশ্বাস করো তুমি। আপা বিশ্বাস করেন, আমি যেতে চাইনি, ও আমাকে নিয়ে গেছে। জাকি, তুমি মনে হয় ভুলে গেছো এটা আমার বাড়ি, আর যার সাথে এই ব্যবহার করতেছো উনি হচ্ছে আমার বাড়ির গেস্ট। তুমি ওনার সাথে এই ব্যবহার করতে পারো না। যাও, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার বাড়িতে ঢোকার সাহস তুমি কোথা থেকে পাইছো? তোমাকে ডিভোর্স লেটার পাঠাই দেইনি? তারপরেও তুমি এই বাড়িতে কেন আইছো? মনে রেখো, আমার বোনের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। অনেকক্ষণ ধরে তোমার বিয়াদবি দেখতেছি। যদি ভালোভাবে বের না হও, ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু বের করে দেব। যাও বলতেছি, যাও এখান থেকে। আর তুই তুই আমার বন্ধু হয়ে আমার সর্বনাশ করতে পারলি? স্যার, আমি ওর বন্ধু হয়ে সর্বনাশ করলাম? এই, আমি যা করছি ঠিক করছি। ঠিক করেছিস না? থাক আপা, আপনাকে আর কষ্ট করে ঘাড় ধাক্কা দিতে হবে না। আমি
অনেক অপমান হয়েছি, আর হতে চাই না। কিন্তু সূচনা, তুমি মনে রেখো, তুমি যে আকাশে উড়াল দিচ্ছ না, আর ওই আকাশ থেকে নিচে দেখছো স্বর্ণ, কিন্তু আসলে ওটা স্বর্ণ না, ওটা আসলে কাশফুল। কারণ কাশফুল অল্প বাতাসেই দোলে, আর সেই দোলা দেখে তুমি স্বর্ণ ভাবছো। একদিন ঠিকই বুঝতে পারবে, আর সেদিন আমাকে খুঁজবে, কিন্তু আমাকে সেদিন পাবে না। থাকো, ভালো থেকো। তুই কেউ কখনো দেখছিস শগুনের দোয়ায় গরু মরতে? যদি তাই হইতো, সকল গরু মরে এতদিন সাপ হয়ে যেত। চলো চলেন আমরা।